প্রতিটা সংসারেই পুরুষ মানুষটা হচ্ছে খুঁটির মতো। দুইটা দিন যদি সেই মানুষটা সংসারে কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে বোঝা যায় যে তার প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। আসলে আমাদের জীবনে একটা মানুষের ভূমিকা এবং প্রয়োজনীয়তা ঠিক কতটুকু সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি যখন যে মানুষটা আমাদের জীবনে অনুপস্থিত থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। অবশেষে দীর্ঘ ৩-৪ দিন পর আরিশার বাবা বাসায় ফিরে এলো। আর এই মানুষটাকে দেখতে পেয়ে আমি আর আমার মেয়ে কয়েকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম। এই কয়টা দিন একা একা মেয়েকে নিয়ে কতটা যে ভয়ে ভয়ে দিনগুলো পার করেছি সেটা একমাত্র আমিই জানি। আর কয়েকদিন পর বাবাকে কাছে পেয়ে মেয়ে তো মহা খুশি। বাবাকে কাছে পেয়ে মনে হয় সে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। এই কয়টা দিন শুধু রাস্তার দিকে তাকিয়েই কাটিয়েছে মেয়েটা। অনেক তো গল্প হলো আপনাদের সঙ্গে, এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আরিশার বাবা আমাদের জন্য কলকাতা থেকে ঠিক কি কি নিয়ে এসেছে। তো প্রথমের ভিডিওটুকু ছিল যেদিন আরিশার বাবা এসেছিল সেই রাতের। তো আমরা সেদিন আর কোনো কিছুই খুলে দেখিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে আর তর সই ছিল না, এত বড় ব্যাগে করে সে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে দেখতেই হবে। তো অবশেষে আরিশার বাবা বললো যে চলো তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি সেগুলোই এখন দেখাই। তো প্রথমেই সে দেখালো মেয়ের জন্য কি কি চকলেট নিয়ে এসেছে। সে নিজের মেয়ের জন্য দেখেন কত কত চকলেট নিয়ে এসেছে। এগুলো কিন্তু শুধু ওর মেয়ের জন্য নয়, আমার জন্যও নিয়ে এসেছে, কারণ আমরা মা মেয়ে চকলেট খেতে অনেক বেশি পছন্দ করি। তো প্রথমেই সে আমাদেরকে চকলেটগুলো দেখালো, তারপর আমাদের জন্য কসমেটিক্স, জামা কাপড় বা জুতা কি কি নিয়ে এসেছে সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই ব্যাগ খুলতেই একজোড়া জুতা বেরিয়ে এলো, আর এই জুতাগুলো হচ্ছে আরিশার বাবার। তারপরে একটা প্যাকেট দেখতে পেলাম, তো ওই প্যাকেটটা বের করে দেখি যে সে আমার জন্য একটা কাশ্মীরি 3 পিস নিয়ে এসেছে। আমি কিন্তু ওকে যাওয়ার সময় বারবার বলেছি যে টাকা পয়সা নষ্ট করবা না, ঘুরতে যাচ্ছ যাও, শুধুমাত্র ঘুরেই চলে আসবা, আমাদের জন্য কোনো কিছু নিয়ে টাকা পয়সা নষ্ট করবা না। কিন্তু তারপরেও সে দেখেন কত কত জিনিস নিয়ে এসেছে। আসলে কে শোনে কার কথা। তো আমার জন্য সে একটা 3 পিস নিয়ে এসেছে, আমাকে কিন্তু বলেনি। 3 পিসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এর আগে আমি কখনোই একদম লাল কালারের জামা পরিনি, এই প্রথম পরবো। তো আপনারা একটু বলবেন আমাকে এই জামাটা কেমন মানাবে। তারপর দেখতে পেলাম যে আমার জন্য একজোড়া কেডস কিনে নিয়ে এসেছে। আসলে এক এক করে সব জিনিস দেখাতে গেলে অনেক সময়ের দরকার, তাই জুতাগুলো সব একবারে দেখিয়ে দিলাম। আমার মেয়ের জন্য 2 জোড়া, তার জন্য 1 জোড়া এবং আমার জন্য 1 জোড়া, মোট 4 জোড়া জুতা সে কিনেছে। জুতাগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর ছিল। তো তারপর দেখতে পেলাম যে 2 প্যাকেট সনপাপড়ি কিনেছে। তো সনপাপড়ির প্যাকেটগুলো দিয়ে আমি একটু ঢং করছিলাম। আসলে এই সনপাপড়িগুলো খেতে কিন্তু অনেক মজা। আর দেখেন সে অনেক অনেক সাবানও নিয়ে এসেছে আমাদের গোসল করার জন্য, তারপরে মেয়ের গোসল করার জন্য। তারপর হচ্ছে এখন কিন্তু ঢাকা শহরে অনেক বেশি মশার প্রকোপ হবে, তাই সে বাচ্চার জন্য কয়েক প্যাকেট ওডোমাস নিয়ে এসেছে। আসলে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো জিনিসই সে নিয়ে এসেছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে সে আমাদের জন্য কি কি ব্যাগ নিয়ে এসেছে। আমাদের জন্য বলতে আমার জন্য, আমার মায়ের জন্য আর আমার শাশুড়ির জন্য। তো আমার জন্য সে 2টা ব্যাগ নিয়ে এসেছে। এই ব্লু কালার ব্যাগটা আমার জন্য, এই ব্যাগটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। তারপর আমার মায়ের জন্য আর আমার শাশুড়ির জন্য 2টা ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগগুলোও কিন্তু অনেক ভালো ছিল। তো চলুন এখন এই ব্যাগটাতে কি কি নিয়ে এসেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে আমার এবং আমার মেয়ের জন্য শ্যাম্পু, বডি ওয়াশ, লোশন, ক্রিম, এগুলোই। আর 1 প্যাকেট হচ্ছে তাল মিশ্রি। তাল মিশ্রি দিয়ে সুজি রান্না করলে বা যে কোনো মিষ্টি জাতীয় রান্না করলে আমার মেয়ে খেতে ভীষণই পছন্দ করে। সে আমার জন্য 4টা শ্যাম্পুর বোতল নিয়ে এসেছে। আমি কিন্তু খুবই রাগ করেছি, কারণ এতগুলো শ্যাম্পুর বোতল আমি কতদিনে শেষ করব আল্লাহই জানে। শুধু শুধু এতগুলো টাকা পয়সা নষ্ট করেছে। মেয়ের জন্য অনেকগুলো শ্যাম্পু, লোশন, তারপরে হচ্ছে বডি ওয়াশ নিয়ে এসেছে। আর এই ব্যাগটাতে রয়েছে মেকআপ করার 2-3টা আইটেম। আসলে আমি এখানে থাকতে তাকে কয়েকদিন থেকেই বলছিলাম যে আমাকে মেকআপের জিনিসপত্র কিনে দাও। এতদিন হয়ে গেল আমি এখনো মেকআপ করতে পারি না। আসলে জীবনে এতগুলো বছর পার করে আসলাম, একটা দিনও নিজের হাতে মেকআপ করা শিখলাম না। আসলে আস্তে আস্তে জীবন থেকে তো সময়গুলো হারিয়েই যাচ্ছে। জীবনের প্রতিটা বছর আস্তে আস্তে চলে যাচ্ছে। আর কবে নিজে নিজে একটু সাজুগুজু করা শিখবো, কবে জানি মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, এরপর তো মেয়ের মেকআপ আইটেম কিনে দিতে হবে। তো এখন যদি একটু সাজুগুজু না করি আর কখন করব। আসলে কেন জানি না এখন শুধু শুধু এই চিন্তা ভাবনাগুলোই মাথায় আসে। আসলে সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। সময় থাকতে জীবনে সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। সময়ের মধ্যে নিজের শখগুলোও পূরণ করা উচিত, যাতে জীবন থেকে সময়গুলো ফুরিয়ে গেলে অসময়ে গিয়ে বসে বসে চিন্তা করে আর কান্নাকাটি করে কষ্ট না পাই।
এই যে দেখতে পাচ্ছেন কত কত জিনিস সে আমাদের জন্য নিয়ে এসেছে, কিন্তু নিজের জন্য শুধুমাত্র এক জোড়া কেডস আর একটা মানি ব্যাগ কিনেছে। এই হচ্ছে পুরুষ মানুষ, সংসারের জন্য সবকিছু করতে পারে কিন্তু নিজের জন্য কিছুই না। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।